র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আলেপ উদ্দিন অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করেছেন। এক ভুক্তভোগীর স্ত্রীকে রমজান মাসে স্বামীকে হত্যার ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। নির্যাতনের মধ্যে ইলেকট্রিক শক, চোখ বাঁধা ও উল্টো করে ঝুলিয়ে পেটানোর মতো নির্মম কৌশল ব্যবহৃত হয়। তাজুল ইসলাম আরও জানান, নতুন ভুক্তভোগীরা তার বিরুদ্ধে নিয়মিত অভিযোগ দিচ্ছেন, যা তদন্তে সময় লাগবে। তবে শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হবে। যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন।